হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিফটি 50 আর ব্যাংক নিফটি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে অ্যানালাইসিস করে দেখাবো, যা আপনারা ইন্টারডে একটা ভিউ রাখতে পারবেন। দেখে নিন ইন্টারডে অ্যানালাইসিস কিভাবে করতে হয়। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নিলাম, চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা দেখবেন মার্কেট কি আছে। মার্কেট একটা লোয়ার লো ফরমেশনে মার্কেট রয়েছে, মানে সেলারের মার্কেটের মধ্যে একটা যে মার্কেট কি করেছে, সেলার ডমিনেট করে মার্কেটকে লোয়ার লো ফরমেশন করে নামাচ্ছে। তাহলে আপনারা কি করবেন, বটম ফাইন্ড আউট করবেন যে মার্কেট এখান থেকে রিভার্স করবে। আগামীকাল যে মার্কেট ওপেন হওয়ার পর একটা বড় রকমের সেলার আর বায়ারের মধ্যে ফাইটিং হবে। এই ফাইটিংয়ের মধ্যে আপনারা একটা অপরচুনিটি অবশ্যই নিতে পারবেন। সেই অপরচুনিটিটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এই পজিশনটা আপনাদের দেখতে হবে, এর মধ্যে ফাইন্ড আউট করতে হবে আমাদের কোথাও সাপোর্ট জোন আর কোথাও রেজিস্ট্যান্স জোন রয়েছে। তাহলে আমরা কি করব, ফিবোনাচির মাধ্যমে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, নিয়ে আমরা কি করব, ফিবোনাচি ড্রয়িং করব। ফিবোনাচি ড্রয়িং করার পর আমরা গুরুত্বপূর্ণ জোন ক্রিয়েট করব। এখানে দেখুন 0.5 আর 0.61, এটা আমরা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করব। এটা আমাদের কাছে একটা সাপোর্ট জোন আছে। আর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা মার্কেট আগামীকাল রিঅ্যাক্ট করতে পারে। তাহলে আমরা কি করব, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আমরা ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে ফেলবো। এটা আমাদের কাছে অপারেটর সাপোর্ট জোন। দেখুন আপনাদের সাইকোলজিটি বোঝাচ্ছে, এইখান থেকে মার্কেট যে বটম ক্রিয়েট করে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কোথায় চলে গেছে, হাই রাইট ফরমেশন করে মার্কেট কোথায় আছে, কত গিয়েছিল, 24,300 কাছে মার্কেট গিয়েছিল। এখান থেকে মার্কেট কি করেছে, আবার টপ ক্রিয়েট করে লোয়ার লো ফরমেশন করে মার্কেট দেখুন এখানে একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করার পর এই 0.5 0.6 জন্য আসে। এখান থেকে মার্কেট আবার দেখুন আজকে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। যে মার্কেট দেখাচ্ছে এখানটায় ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হায়ার সাইডে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যাবে না। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই যে এইখানের মধ্যে এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছে। যখন এরকম রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলে তাহলে মার্কেটকে এইভাবে হাই ফরমেশন করে নিয়ে যাবে না, আগে রিটেল ইনভেস্টরদের ঘরে এক্সিট করাবে। ঠিক আছে, তার মানে আপনাদের এখানে ভাবতে হবে রিটেল ইনভেস্টরের এসএলগুলো সব নিচে আছে, সাপোর্ট জোনের নিচে। এই সাপোর্ট জোনটাকে মার্কেট আগামীকাল ব্রেক দিতে চলেছে। সেলারের এসএল কোথায় আছে, এই আপসাইডে এখানে পড়ে আছে, এই উপরে আছে। আপনাদের প্রথম ভাবতে হবে যে মার্কেট সেলারের হাতে রয়েছে, যে লোয়ার লো ফরমেশন করে নিয়ে আসছে। তার মানে সেলার চাইবে প্রথম কাছের বায়ারের এসএলগুলোকে হান্টিং করি। তার মানে মার্কেট কি করবে, যদি ভালো করে বুঝবেন এখানে, যদি আগামীকাল মার্কেট গ্যাপ ডাউন খোলে তাহলে মার্কেট সোজা চলে আসবে কোথায়, অপারেটর সাপোর্ট জোনে। কি বলুন, বুঝেছেন, যে অপারেটর সাপোর্ট জোনে চলে আসবে। তার মানে মার্কেট যে এখন 24,182-তে রয়েছে, এই মার্কেটটা যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে আপনারা লক্ষ্য রাখবেন যে 24,100 অপারেটর লেভেল আছে, এই জোনে অপারেটর নিয়ে আসবে। এখান থেকে মার্কেট কি করবে, আবার হাই ফরমেশন করে উপরে নিয়ে যাবে। তারপরে আবার এখানে দেখবেন অনেক সব চালাক রিটেল ইনভেস্টর আছে, তারা কি করবে, এই সাপোর্ট জোনটার উপরে ব্রেক দিলি, এইখানে ব্রেক দিলি ওরা কি করবে, এন্ট্রি করে ফেলবে। তখন কি করবে অপারেটর, আপনারা কি করবেন, এইখান থেকে যে এখানে টপ ক্রিয়েট হবে, অবশ্যই টপ ক্রিয়েট হবে, আর প্রাইস অ্যাকশন একবার সোজা চলে না। আপনারা কি করবেন, এইখানে যে অপারেটর জোন থেকে আর যেখানে টপ ক্রিয়েট হবে, আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে টপ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এই আপনাদের এরকম আমি খালি ড্রয়িংটা দেখাচ্ছি আপনাদের। এখানে টপ যদি ক্রিয়েট হয় সাপোজ ধরে নিন, এখান থেকে আপনারা কি করবেন, এই 0.5 আর 0.61 জোনটা খালি লক্ষ্য রাখবেন। তার মানে ফিবোনাচি ইউজ করতে হবে আপনাদের 0.5 আর 0.61 জোনটা। এই জোনটা থেকে আপনাদের টার্গেট পেয়ে যাবেন। কোথা পর্যন্ত টার্গেট থাকবে, আপনাদের এখান পর্যন্ত টার্গেট থাকবে। তার মানে আপনাদের এইখান থেকে টপ আর টু বটম যে অপারেটর সাপোর্ট জোন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, আপনাদের কাছে এখানে একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবে। এটা আপনাদের কাছে একটা রেজিস্ট্যান্স জোন চলে আসবে। এই রেজিস্ট্যান্স জোনে আপনারা কি করবেন, টার্গেট রাখবেন। তার মানে আপনারা যদি এখান থেকে একটা বাইং সাইডে অপরচুনিটি দেখেন, সাপোর্ট জোনের নিচে মানে এসএলটা রাখবেন, আর এই এখানে পর্যন্ত আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, এইভাবে আপনাদের টার্গেট করতে হবে, ট্রেড ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড 1:2, রিস্ক রিওয়ার্ড ফেভারে থাকলে আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর অবশ্যই ফেভারে থাকবে। এইখানে মানে এই যে পয়েন্টটা অপারেটর এন্ট্রি করবে
আপনারাও এন্ট্রি করবেন। অপারেটর সাপোর্ট জোন থেকে এন্ট্রি করবে, এই 0.5 0.61 জোন থেকে এন্ট্রি করবে। এখানে ওর এন্ট্রি করার পর ওরা এখানে সব টার্গেটগুলো করবে, ডিস্ট্রিবিউশন ফেস করবে। তার মানে এইখানে অ্যাকুমুলেশন করবে, এইখানে অ্যাকুমুলেশন করবে, আর এইটা রয়েছে অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন ফেস। আপনাদের বলে দিচ্ছি এইখানে, ঠিক আছে, 24,200 লেভেলটা অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হবে। তারপরে অপারেটর যদি সময় থাকে, মার্কেটের কাছে সময় থাকে, তাহলে মার্কেট একটু রিট্রেসমেন্ট করে আবার এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়ে কোথায় চলে আসবে, এই একটা রেসিস্ট্যান্স জোনে, এই রেসিস্ট্যান্স জোনটায় মার্কেট তখন চলে আসবে। তবে আপনাদের ধরে চলুন মার্কেট একটা ডাউন সাইড থেকে যদি অপারেটর এই জোন থেকে আপনাদের কমসে কম 200 পয়েন্ট একটা র্যালির সম্ভাবনা রয়েছে। 200 পয়েন্ট মানে এই দেখুন এখানে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে পর্যন্ত। কিন্তু আপনার প্রথম র্যালি দেবে কমসে কম 100 থেকে 150 পয়েন্ট একটা র্যালি দেবে, তারপরেই মার্কেট 200 পয়েন্ট র্যালিটা দেবে। এই র্যালিটা দেওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। আগামীকাল আপনারা বাইং সাইডে থাকবেন, সেল সাইডে কোনোদিন ট্রেড প্ল্যান করবে না। বাইং জোনে বটমে মার্কেট রয়েছে, এখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনা চান্স বেশি রয়েছে। এখান থেকে একটা অপারেটর জোন থেকেও ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। এই অপারেটর জোন থেকেও আপনারা দেখবেন ডবল বটম যদি ক্রিয়েট হয়, ডবল বটম ক্রিয়েট হবে, এখান থেকে আপনারা একটা এসএল লাগিয়ে, তার মানে আপনাদের টার্গেট কোথায় থাকবে জোন পর্যন্ত। আমি আগামীকাল ভিডিওতে আপনাদের দেখাবো, দেখবেন সেম টু সেম এইভাবে একটা র্যালি দিয়ে মার্কেট হায়ার সাইডে উপরে গেছে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই ব্যাংক নিফটি কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। হ্যাঁ, ব্যাংক নিফটি চার্ট খুলে নিলাম, 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। করে নেওয়ার পর আমাদের দেখতে হবে এখানে ব্যাংক নিফটি কীরকম রয়েছে, মার্কেট কি করেছে। এখানে টপ ক্রিয়েট হয়েছিল, মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিয়ে এসেছিল। আবার দেখুন মার্কেট কি করেছে, টপের কাছে গেছে, এখান থেকে আবার মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট আবার কি করেছে, হায়ার হাই ফরমেশন করে এখানে রয়েছে। তার মানে ব্যাংক নিফটি মার্কেট কি আছে, একটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এই সাইডওয়েজ মুভমেন্টে আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন দেখে নিন। আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে আপনাদের যা দেখাবো ফিবোনাচির মাধ্যমে সব আপনারা পাবেন। দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে যে আপনারা এখান থেকে যে ট্রেড প্ল্যান করতেন আজকে, দেখুন এখান থেকে আপনারা কি করতেন, রেড গ্রিন কোন পয়েন্ট নিতেন, আর এইখানে টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিতেন, ঠিক আছে। দেখুন এখান থেকে আমরা রেড গ্রিন কোন পয়েন্ট আর টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিলে দেখুন এখানে মার্কেট কি করেছে, একটা 38 পয়েন্ট থেকে মার্কেট রিভার্স নিয়ে বেড়ে গেছে। তার মানে আপনারা এটা ট্রেড করার কোনো দরকার নেই। 38 পয়েন্ট থেকে যদি মার্কেট যায় আপনারা ট্রেড প্ল্যান করবেন না। কখন ট্রেড প্ল্যান করবেন, যখন মার্কেট কি করবে 0.5 0.61 দেবে। তার মানে এখানে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা দেখবেন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, ঠিক আছে, তার মানে এখানে আপনারা পেয়ে যাবেন 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা আপনারা পেয়ে গেলেন, তার মানে ড্রয়িং করে ফেলেন। দেখুন মার্কেট কি করেছে, আজকে একটা সাপোর্ট জোন এসছে, এখান থেকে বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে। আপনারা কি করবেন, এখানে ভালো করে দেখবেন যে মার্কেট এখান থেকে একটা মানে অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট কি করেছে, এখানে উপরে গেছে, এখানে একটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস করেছে। তার মানে মার্কেটের কাছে এটা অ্যাকুমুলেশন ফেস হয়েছে আর মার্কেটের কাছে এটা পুরোটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, ঠিক আছে। তার মানে মার্কেট অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট আবার কি করেছে, কারেকশনে এসছে। তাহলে আপনারা লক্ষ্য রাখবেন, একটা হলো দেখুন মার্কেট যখন 0.5 আর 0.61 আসে, দেখুন এখান থেকে মার্কেট কি করবে, এসছে 0.5 আর 0.61 এসছে, এখান থেকে মার্কেট দেখুন একটা বটম ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখানে দেখুন এক গাদা রিটেল ইনভেস্টর তখন এন্ট্রি করে ফেলেছিল, ঠিক আছে। তখন কি করেছে, এই সাপোর্ট জোনটা অপারেটর কি করেছে, ব্রেক করেছে, ব্রেক করে নিচে নিয়েছে। তাহলে আপনারা কিভাবে ড্রয়িং করবেন, এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন আপনারা। দেখুন এইখানে অপারেটর সাপোর্ট জোনে মার্কেটকে এনেছে, ঠিক আছে, মার্কেটকে এই অপারেটর সাপোর্ট জোনে এনেছে, এখান থেকে মার্কেটকে বাউন্স ব্যাক করে নিয়েছে, ঠিক আছে। দেখুন এরকম একটা জোন হয়, কোনো সময় দেখবেন টাচ করে, কোনো সময় টাচ করে না, একটা জোনের মধ্যে মার্কেটকে রিভার্স করে নেয়, ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে। এইবার আপনারা দেখবেন এখানে অপারেটর সাপোর্ট জোনে কেন এনেছে, সব এসএলগুলো এখানে পড়েছিল, এসএলগুলো হান্টিং করেছে, মার্কেট কি দেখেছে, এখানে গেছে, এখান থেকে মার্কেট কি করেছে, আবার দেখুন এইখানে সেলারে এসএলগুলো সব হান্টিং করে ফেলেছে, ঠিক আছে। তার মানে এখানে বায়ার আর সেলারের মধ্যে একটা ফাইট হয়ে গেছে, যেটা নিফটিতে হয়নি, আগামীকাল যেটা হবে নিফটিতে, আর এটা ব্যাংক নিফটিতে হয়ে গেছে। এইবার ব্যাংক নিফটি কেমন হবে আপনাদের বলে দিচ্ছি, আপনারা কি করবেন, ড্রয়িং কেমন করবেন। এই অপারেটর সাপোর্ট জোন থেকে যখন মার্কেট যাবে, তারপরে আপনারা দেখবেন এখান থেকে আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। কিভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন আপনাদের একটু দেখিয়ে দিই। আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে মানে এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। উপরে গ্রিন আছে,
দেখুন এখানে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করে, তার মানে এইখানে গ্রিন নেবেন বটমে আর টপে গ্রিন নেবে, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করে আপনারা লক্ষ্য করবেন যে 0.5 আর 0.61 এই জোনটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন রয়েছে। এই জোনটা যদি মার্কেট আসে, তার মানে আগামীকাল যদি গ্যাপ ডাউন হয়ে এই জোনটায় আসে, এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে রিভার্স করে উপরে যাবে। তাহলে এখান থেকে যখন রিভার্স করে উপরে যাবে, আপনাদের তো টার্গেট ফাইন্ড আউট করতে হবে, আপনারা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন। এবার টার্গেট আপনারা কোথা পর্যন্ত রাখবেন, আপনারা ড্রয়িং করবেন কি এইখান থেকে টপ আর এইখানে বটম রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবেন 0.5 আর 0.61 একটা রেজিস্ট্যান্স জোন। টপ টু বটম ড্রয়িং করলে আপনারা রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন, আর বটম টু টপ যখন ড্রয়িং করবেন তখন সাপোর্ট জোন ড্রয়িং করবেন। ঠিক আছে, দেখুন এখানে একটা আপনারা পেয়ে যাবেন, আর আপনাদের টার্গেট হবে আপনারা যদি বাইং সাইডে আপনারা ট্রেড প্ল্যান করবেন, এখানে নিচে এসে রাখবেন জাস্ট 0.5 0.61 আর আপনারা টার্গেট থাকবে এই জোনটা। ঠিক আছে, তার মানে 57,600 জোনটায় আপনাদের কি আছে রেজিস্ট্যান্স জোন পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে অপারেটর দেখুন এইখানে অপারেটর যে বাইং করে উপরে নিয়ে যাচ্ছে, এখান থেকে হারায় ফরমেশন করে উপরে নিয়ে যাচ্ছে, উপরে এখানে টপ ক্রিয়েট হয়েছে, আবার যদি আসে সাপোর্ট জোনে এইখানে একবার অপারেটর বাইং করবে, অপারেটর এখানে একবার বাইং করবে, এখানে বাইং করবে, আর অপারেটরের কাছে এইটা হয়ে যাবে অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন পেজ, সেট সবকটা করবে, সেল করবে, তারপরে আবার একটু রিট্রেসমেন্টে আবার এটা ব্রেক দিয়ে উপরে যাবে। উপরে গেলে এইখানে আপনাদের একটা রেজিস্ট্যান্স জোন আপনারা পেয়ে যাবেন, এটা একটা রেজিস্ট্যান্স জোন আছে টপ। যদি এরকম উপরে যায়, উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসে, এবার লোয়ার লো নিচে আসে, আপনারা কি করবেন এইখান থেকে ড্রয়িং করবেন যে এখানে বটম আর এখানে টপ, যেটা টপ কি হবে এখানে ড্রয়িং করবে, আপনারা আর একটা 0.5 0.61 জোন ফাইন্ড আউট করে একটা আপনারা টার্গেট এখান থেকে মানে স্টেট এখান থেকেও আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। আর আপনাদের টার্গেট থাকবে কোথা, দেখুন এইখানে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন, এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে যে ট্রেড প্ল্যান করেন নিচে এসে রাখবেন সাপোর্ট জোনের নিচে, আর আপনাদের টার্গেট থাকবে এইটা। ঠিক আছে, এখানে পর্যন্ত টার্গেট থাকবে। এই হিসাবে আপনারা একটা ট্রেড প্ল্যান করে একটা অপরচুনিটি নেবেন ব্যাংক নিফটিতে। আশা করি আপনাদের নিফটি আর ব্যাংক নিফটি একটা ইন্টারডে ট্রেড ফাইন্ড আউট করা, একটা প্রাইস অ্যাকশন ফিবোনাচির মাধ্যমে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন বোঝাতে পেরেছি। আপনারা ফিবোনাচি অবশ্যই যদি না শিখে থাকেন, আমার ফিবোনাচি সিরিজ আছে, ইউটিউবে চলে যাবেন, ওখানে কয়েকটা ভিডিও আছে দেখবেন, খুব সহজভাবে আপনাদের বোঝানো আছে, আপনারা শিখে যাবেন। ঠিক আছে, ড্রয়িং করা শিখে গেলেই আপনারা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করা শিখে যাবেন, তাহলেই আপনারা পারফেক্টভাবে ট্রেড প্ল্যান করবেন, অপারেটর আপনাদের ট্রেড ম্যানিপুলেশন করতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।